কাল দুধ এনেছিল, তা দুধটা গরম করতে গিয়ে ছানা কেটে যায়। তার লেবু দিয়ে আমি ছানা তৈরি করে নিয়েছি। নিয়ে এবার পনির খেতে চাই ভালো, তাই ভাবলাম পনিরের জন্য একটু পনির তৈরি করে নিই। আজ স্কুলে যাবে পরীক্ষা দিতে, তাই আলু পনিরের তরকারি করবো। পাস্তা হয়ে গেছে, টিফিনের জন্য দিয়ে দেবো। আর স্কুলে পরীক্ষা, দুটো পরীক্ষাই একসঙ্গে, তার মাঝে 1 ঘন্টা টাইম আছে, টিফিন টাইম। ওই টাইমের জন্য পাস্তাটা তৈরি করে দিলাম। বললো নেবে না, আবার রাজি হয়ে গেল, অল্প করেই দিতে বললো। হয়ে গেল টিফিন রেডি। আর এটা তিতলির বাবাটা দেবো। কাল দুধ এনেছিল, তা দুধটা গরম করতে গিয়ে ছানা কেটে যায়। তার লেবু দিয়ে আমি ছানা তৈরি করে নিয়েছি। নিয়ে এবার পনির খেতে চাই ভালো, তাই ভাবলাম পনিরের জন্য একটু পনির তৈরি করে নিই। আজ স্কুলে যাবে পরীক্ষা দিতে, তাই আলু পনিরের তরকারি করব। এখন ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আলু পনিরের তরকারি খুব ভালোবাসি খেতে। এটা ফ্রিজে রাখলে আর একটু টাইট হতো, ফ্রিজ তো নেই, একটু নরম আছে, তো ঠিক আছে। যে আলুগুলো কেটে রাখছি, আলু পনির তরকারি বসিয়ে দেবো আমি। তার আগে এটা কুমড়োর বাবাকে দিয়ে আসি। ঘরে কিছু ভাঙাড়ি ছিল, তাই সেগুলো বিক্রি করতে দেবো তোমার দাদার কাছে। অনেকটা যাই, তোমার দাদা নিয়ে যাবে ভাঙাড়ির দোকানে, আসবে বিক্রি করে দিয়ে আসবে। অনেক ভাঙাড়ি জোগাড় করেছে, 1 বস্তা 2 বস্তা আর 1 বস্তা পাওয়া। ঘরের ভিতর কতটা জায়গা জুড়ে গড়া আলু পনিরের তরকারি হয়ে গেল, আমি এবার নামিয়ে নেব। পরীক্ষা দিতে যাবে তো, সেই জন্য আর বেশি মশলা দেইনি, হালকা দিয়েছি। বাস হয়ে গেল। সাবধানে যেও। আস্তে আস্তে করে যেও, তাহলে আর পড়বে না। তোমাদের দাদা চলে গেল ওগুলো বিক্রি করে দিতে। তিতলি পরীক্ষা দিতে বেরিয়ে যাচ্ছে। আজকে আর টোটোটা রাস্তার সামনে আসেনি, একটু এগিয়ে যেতে হবে সামনে, আমাদের ক্লাব মাঠে, ওখানে দাঁড়িয়ে আছে। ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। সাবধানে পরীক্ষা দিও। চলে গেল, এবার আমি বাড়ির দিকে যাব। বন্ধুরা, আমরা কয়েকজন বন্ধু মিলে অনেকদিন পর আবার আমাদের বাড়ির পাশের একটা মাঠ, যেখানে বর্ষার সময় প্রচুর জল হয়ে যায়, সেখানে ঘুরতে এসেছি। অনেকদিন পর 4 বন্ধু মিলে অনেক আনন্দ করলাম, সাঁতার কাটলাম, শাপলা তুললাম,
সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যাই হোক, ভিডিও হচ্ছে। বন্ধুরা, আমার দাদু আছে একটা, খুব বেরো ধাক্কা মেরেছে, বসেছিলাম, ধাক্কা মেরেছে, সে চশমা সব জলের তলে চলে গেছে। এখন ওই তিনটে মিলে খুঁজছে, আমার বাপ, আমার ডার্লিং আর আমার দাদু। এত বদজাতিরা, কালবাটে বাবা চুপচাপ বসে রয়েছে, আমি ঝম করে ধাক্কা মেরেছি জলের ভিতরে। সে ভিডিওটা দেখাতে পাচ্ছি না আপনাদের। যাই হোক, এখন চশমা পড়ে গেছে আমার, চশমা ছাড়া আমি একদম পুরো অন্ধ। সেই চশমা ওরা খুঁজছে, জানি না পাবো কিনা, এত জল পাওয়া যাবে কিনা জানি না। যদি পাওয়া না যায় আবার নতুন চশমা করতে হবে, দেখা যাক। তবে তিনটে লেবেছে তো, একটা সম্ভাবনা আছে, পাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন জানি না কি হবে। ওই যে আমার ডার্লিং বলছে কি পাইপ দিয়ে, মানে এখন শ্যালো দিয়ে ছেঁচবে। দেখেন বন্ধুরা, জল দেখেন, এই জল, ঠিক আছে, ওরা ছেঁচে তারপর আবার চশমা খুঁজবে। বলেন অবস্থা, বলেন। ওইখানেই খোঁজ। এই দাদু, ওখানে না, তুই সামান্য একটু পিছনে খোঁজ তো। কেন চিত হয়ে ফেলেছিলি আমার? হ্যাঁ, ওই একটুখানি ওই দিক খোঁজ। না, পড়তে হবে না, তোমার এমনি খোঁজো। বল ছুড়ে দেখতাম যে বলটা কোনে গেল। একটু খেয়ে নে বাবা। হ্যালো ভাই, আমি এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, গরম লেগে যাচ্ছে। শালা তোরটা তুলতে পারলাম না। মাছ মাছ মনের কথা বুঝতে, ঠিক ঠিক ঠিক। আমি তুই ডুব মারিছিস তো? ও দাদু কি বলে জানিস? বলে সচিন চশমা পেয়েছে। আমি ভাই কথা বুঝছি। আমি একটা ম্যাগি খাচ্ছি, রেডি নাও আমার দিকে ফলো কর। আমি বলেছি না বক্সি, আগে এই না শোনা, আগে এটা করো। দাঁড়া দাঁড়া দাঁড়া। বন্ধুরা, ভিউটা একটু দেখুন, দুধারে কাশবন। যদিও ফুল এখনো ফোটেনি, কেননা আশ্বিন মাস এখনো আসেনি, তাই কাশ ফুল এখনো ফোটেনি। দুধারেই কাশবন, তার মাঝখান থেকে আমাদের নৌকাটা এগিয়ে চলেছে। আমরা একটু পরে শাপলা তুলতে যাচ্ছি, মানে শাপলা তুলবো। আমরা মাঠে এসেছি আর শাপলা তুলবো না তা তো হয় না, একটু পরেই আমরা শাপলা তুলব। আসলে প্রতি বছর বর্ষার টাইমে আমাদের এই মাঠগুলো জলে ভর্তি হয়ে যায়, প্রচুর চাষির ক্ষতি হয়। কিন্তু কি করব, সেই ক্ষতির মধ্যে দিয়ে একটু আনন্দ পাওয়ার আমরা চেষ্টা করি। তাই 3-4 বন্ধু আমরা নৌকা নিয়ে বেরিয়ে পড়ি, প্রতি বছরই আসি। এই যে প্রথমে যাকে দেখছেন, এই বন্ধুটা থাকে খড়গপুর, ও এসছে। আর এইটা হচ্ছে আমাদের আরেকটা বন্ধু কর্ণকুমার ধর। তারপর ওই পিছনে যে নৌকা চালাচ্ছে, ও আমাদের আরেকটা বন্ধু, আমাদের ওর নাম সচিন, আমাদের খুব প্রিয়। আমরা 4-5 জন আছি, আমরা যারা ম্যাক্সিমাম সময় একসঙ্গে থাকি। যখন আমাদের কাজকর্ম না থাকে আমরা একটু বেরিয়ে পড়ি। তো এই আমাদের শাপলা তোলা শুরু হয়ে গেছে। দেখুন শাপলাগুলো এত লম্বা বন্ধুরা, সেই লম্বার জন্য আপনারা বুঝতে পারবেন এখানের জলের মানে কি বলবো গভীরতা কত। এখানে অনেক জল হয়ে যায়, মানে সেই 8-9 ফুট জল হয়ে যায়। চাষবাস পুরো শেষ বন্ধুরা। আর এই মাঠটা না একদম বাংলাদেশ সীমান্ত এরিয়া, মানে ঘেঁষা, পুরো বাংলাদেশ ঘেঁষা এই মাঠটা, মানে একটুখানি গেলেই বাংলাদেশ। যদি আমরা এই নৌপথে চলে যাই সোজাসুজি মাঠ দিয়ে, তাহলে আমাদের 7 থেকে 8 মিনিট লাগে বাংলাদেশ বর্ডারে যেতে। আর ওই যে একটুখানি দূরে যেগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো সব হচ্ছে বাংলাদেশ। ওই যে সাদা বিল্ডিং দেখা যাচ্ছে, ক্যাম্প, ওগুলো আমাদের বিএসএফদের ক্যাম্প, যারা সব সময় পাহারা দিচ্ছে আমাদের দেশকে। যাই হোক বন্ধুরা, সকলে আমাদের সাথে থাকবেন।
ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো কিন্তু খুবই সহজ। এই যে ফুলটা মাঝখান থেকে এরকম চিড়ে নিয়ে এই দুদিকে ফাঁকা করলেই এই যে বেরিয়ে আসে। আর এই শাপলা রান্না করতে জল দেওয়া লাগে না এক্সট্রা। এর থেকে যে জলটা বেরিয়ে আসে সেই জলেই কিন্তু শাপলাটা রান্না হয়ে যায়। এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। অনেকগুলোই ছাড়ানো হয়ে গেছে, কিন্তু সাহায্য করেছে আমাকে। এই দেখুন অনেকগুলো ছাড়ানো হয়ে গেল। এই যে এতগুলো ছাড়ানো হয়ে গেছে, আর লাগবে না। আমি এই কটাই রান্না করব, আর এগুলো রেখে দেবো। যে বন্ধ করছিলেন আমার দিকে তাকাচ্ছে। ঘুমাচ্ছ?